নমস্কার, কেমন আছেন সবাই? রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকছে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনের জন্য রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খাওয়ার সুন্দর একটা রেসিপি। কুমড়ো, আলু, সয়াবিন দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা তরকারি। আসুন তাহলে সেই রেসিপির আমরা কিভাবে রান্না করব সেটা দেখে নিই। এখন কড়াইতে কথা বলতে বলতে আমি তেল দিয়েছিলাম, আর তেলের মধ্যে 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছিলাম অল্প পরিমাণে হিং। কুমড়োর এই নিরামিষ রেসিপিতে একটু হিং ব্যবহার করলে বেশ ভালো লাগে। তারপর আমি দিয়ে দিয়েছি থেঁতো করা আদা আর থেঁতো করা কাঁচা লঙ্কা। এটা আপনারা গ্রেড করেও দিতে পারেন, আবার বাটাও দিতে পারেন, কিন্তু এই থেঁতো করে দিলে তার স্বাদ একটা অন্যরকম হয়। নিরামিষ রেসিপি, সেই জন্য এই যে থেঁতো করা আদা, হিং আর 5 ফোড়ন, এদের ফ্লেভার মিলেমিশে সুন্দর একটা টেস্ট আসবে। মশলা কষিয়ে নিয়েছি। এই মশলা খুব বেশি কষানোর দরকার নেই, হালকা করে একটু কষিয়ে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে জাস্ট আলুটা মিশিয়ে নেব, খুব বেশি কষবো না। হালকা করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। যেভাবে আলু কেটেছি একইভাবে কুমড়োটা কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটা নাড়াচাড়া করব আর মিশিয়ে দেব। কিছু পুঁই শাক দেবো, সেই যে পুঁই শাকের ডাঁটাগুলো ওগুলো আগে দিয়ে দিলাম। এটাকে বলে পুঁই শাক, আর পাতাগুলো আমি পরে দেব। এগুলো শক্ত সবজি, সেই জন্য আগে দিয়ে দিলাম পাতা, বা পরে আরও সয়াবিন দেব। এখন এই সবজিগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আজ নতুন আমার ভিডিও দেখছেন বা দেখে থাকেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার এই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। কথা বলার ফাঁকে আমি ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও একটু এইভাবে মিশিয়ে নেবেন। যেদিন আমাদের সপ্তাহে 2-1 দিন আমরা নিরামিষ খেয়ে থাকি, সেদিন যদি নিরামিষ ভাত খাই তাতেও এই রেসিপি খুব ভালো লাগবে। ডাল আর এই নিরামিষ রেসিপি একদম ভোগের রেসিপির মতো লাগবে খেতে। আর যদি রুটি বা পরোটা খাই তাহলে তো কথাই নেই, খুব সুন্দর একটা রেসিপি। এই যে আমি সয়াবিন নিয়েছি, এগুলো ভালো করে সেদ্ধ করে ধুয়ে জল চেপে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিলাম কুমড়োর সাথে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমরা নিরামিষ দিনে নিরামিষ খেতে গিয়ে প্রোটিনের কথাটা ভুলে যাই। আমিষের দিন তো মাছ, মাংস, ডিম দিয়ে প্রোটিনটা পূরণ করি, কিন্তু নিরামিষ দিনে আমরা সে কথা মাথায় রাখি না। সেই কথা মাথায় রেখেই আজকের আমার এই রেসিপি। এই যে আমি এখানে সয়াবিন ব্যবহার করলাম, সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফাইবার থাকে, যেটা আমাদের নিরামিষ দিনে অবশ্যই খাওয়া দরকার। সয়াবিন ছাড়াও বেশ কিছু জিনিস আমরা খেয়ে নিতে পারি, যেমন ছোলা, কাবলি ছোলা, এই সমস্ত দানা শস্যগুলো আমরা নিরামিষ দিনে খেয়ে প্রোটিনটা পূরণ করতে পারি। আজ আমি সয়াবিন দিয়ে রেসিপিটা রান্না করলাম, বেশ সুন্দর একটা রেসিপি। কথা বলার ফাঁকে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর আবার ঢাকা খুলে দেখুন, এই যে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কুমড়ো হাফ সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আর যদি কুমড়ো হাফ সেদ্ধ হয়ে যায় তাহলে এই পর্যায়ে এসে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দেব। পুঁই শাকের পাতা দেওয়ার পর আর আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব না, সরাসরি ওপর থেকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব, 5 মিনিটের মতো। ততক্ষণে আপনারা
যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। এখন আবার ঢাকা খুলে দেখে নেব। পুঁই শাকের পাতা থেকে দেখুন জল বেরিয়েছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে নিতে আপনাদের বলছি, আপনারা অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিরামিষ দিনে এটা রান্না করে অবশ্যই খাবেন। আর নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে, তাই না? সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন চিনি দেব না তাহলে ওটা স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ রেসিপি তার উপর এটা কুমড়োর তরকারি তো এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে। এখন দিয়ে দিলাম ভাজা মশলা। এটা অন্য কিছু না, জিরে ধনে আর মৌরি একসাথে শুকনো কড়াইতে হালকা করে ভেজে ওটা হামানদিস্তায় থেঁতো করে রাখা আছে। এটা সম্পূর্ণ গুঁড়ো নয়, ঠিক আধ ভাঙা মতো একটা মশলা তৈরি করে রেখেছি, যেটা কিনা এই সমস্ত নিরামিষ রান্নায় ব্যবহার করলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি আমি এখানে এই রেসিপিতে ঝালও ব্যবহার করিনি, যে ফোড়নে লঙ্কা দিয়েছি আর ওই যে কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি, আর কোনো লাল লঙ্কা বা গোটা কাঁচা লঙ্কা চেরা কোনো কিছু আমি দিলাম না। এটা হালকা হালকা ঝাল আর হালকা মিষ্টি একটা রেসিপি। রুটি দিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগে, আবার এটা খিচুড়ি দিয়েও খেতে পারেন। খিচুড়ি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে। অনেক সময় আমরা ঠাকুরের ভোগ রান্না করে থাকি, সেই ঠাকুরের ভোগে যখন খিচুড়ি দেওয়া হয় সঙ্গে এই রেসিপি রেখে দিলে খারাপ লাগবে না। এই রেসিপি একটু বেশি নাড়াচাড়া করে একটু ভেঙে ভেঙে নিতে হয় সব কিছু, সেই জন্য আমি একটু খুন্তি দিয়ে কয়েকটা আলু ভেঙে ভেঙে দিলাম, তাতে বেশ একটু মাখামাখি ব্যাপারটা হয় আর কি, তাতে আরও বেশি ভালো লাগে খেতে। সেই জন্য আমি কয়েকটা আলু ভেঙে দিলাম। আর একটু বেশি নাড়াচাড়া করলে এই ব্যাপারটা চলে আসবে, কুমড়োগুলো একটু ভেঙে ভেঙে যাবে, তখন খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও লাগবে। রেডি হয়ে গেছে আমার নিরামিষ কুমড়ো সয়াবিনের তরকারি। এখন আমি পরিবেশন করে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর পাশে থেকে আমাকে রান্না করার আরও উৎসাহ দেওয়ার জন্য। এইভাবে পাশে থাকবেন, তাহলে আমি আরও রান্না করার উৎসাহ পাব। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।